যে এমন জান্নাত, তিনটা ঘোষণা শেখানো হবে। নাম্বার 1, ইন্নালাকুম আনতাসিহু ফালা ইয়াসকামু আবাদা, এখানে তোমরা অনন্তকাল সুস্থ থাকবে, অসুস্থ হবে না। 2 নম্বর, ওয়া ইন্নালাকুম আনতাহইয়ু ফালা তামুতু আবাদা, এখানে অনন্তকাল বেঁচে থাকবে, মরবে না। 3 নম্বর, ওয়া ইন্নালাকুম আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, এখানে তোমরা যৌবনের যে শক্তি, উদ্যম, এটা অনন্তকাল থাকবে, কখনো বুড়ো হয়ে যাবা না। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতে যেতে কি মনে চায়? এই বললাম মাত্র 2টা। তৃতীয় নম্বর হলো নবীজিকে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাযীরা, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা। এবার হলো ওয়ানাযীরা, মানে হলো ভীতি প্রদর্শন করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি মানুষকে সতর্ক করেন। সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নবীজি মানুষকে সতর্ক করছেন, সতর্কতার জন্য এসেছেন। তিনি দেখেছেন একজন মানুষ জাহান্নামে যাচ্ছে, তিনি আসছেন, এই যে বাবা এদিকে আসো, এই যে ভাই এখানে আসো, জাহান্নামে যাও কেন? আসো, বসো, কথা শোনো, জান্নাতের মেহমান হও। সুবহানাল্লাহ। তার মানে হলো তিনি কি? সতর্ককারী, সতর্ককারী। আরেকদিনও সম্ভবত বলেছিলাম, একটা ছেলে মারা যাচ্ছে, তার বাড়ির পাশের প্রতিবেশী ইহুদি, তিনি তার কানে গিয়ে শেষমেশ বললেন যে কিছুক্ষণ পরে তুমি মারা যাবে, চলে তো যাচ্ছ জান্নাতে। তিনি বললেন যে তুমি পড়ো, কালেমাটা একটু পড়ো, কালেমাটা একটু পড়ো, আমি যা বলি তুমি একটু আমার সাথে একটু কালেমাটা পড়ো, শুধু কালেমাটা পড়লে তুমি মুসলমান হয়ে যাবে, আর মুসলমান হয়ে মারা গেলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছেলেটা চিন্তা করলেন পড়বো কিনা, তখন তার বাবা পাশে দাঁড়ানো, বললেন যে আতি আবাল কাসেম, মোহাম্মদ যা বলে সেটা তুমিও বলো। এবার নবী তাকে কালেমা পড়াই দিয়ে মুসলমান বানিয়ে দিলেন। নবীজি ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে ছেলেটাও মারা গেল। নবীজি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছে যিনি এই ছেলেটাকে জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে নিবে, প্রস্তুতি গ্রহণ করছে, এমন একটা জায়গা থেকে আল্লাহ তাআলা আমার উসিলায় তাকে জান্নাতের মেহমান বানিয়ে নূরের ফেরেশতারা তাকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি হলো সতর্ককারী। তিনি কি? সতর্ককারী। দাইয়াম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা, তিনি সতর্ক করতেন। একজন মানুষকে দেখতেন অন্যায় করছে, অশ্লীল দিকে ছড়াচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তিনি তাকে ডেকে আনতেন। তার চাচার জন্য কত কষ্ট করলেন, শেষমেশ মারা যাবে, ওই জায়গাতে গিয়ে বলছেন, চাচা একটা শুধু আবদার করি আপনার কাছে, শুধু কালেমাটা পড়েন, বাকিটা আমি বুঝবো আল্লাহর সাথে। আল্লাহকে বলবো যে আল্লাহ, আমার চাচা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, কালেমা তো পড়ছে, মুসলমানের সূত্র তো আসছে, বাকিটা আপনি মাফ করে দেন। কিন্তু চাচা সেটাও করলো না, বরং তিনি যখন বাড়াবাড়ি করলেন, আল্লাহ তাআলা বললেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করিয়া কালেমা পড়াইতে চান, সেই লোকটার ভাগ্যে, কপালে কালেমা নাই, হেদায়েত নাই, হবে না জান্নাত তার জন্যে, পড়বে না সে। পারাপারি বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। তো নবীজি হলো ওয়ানাযীরা, তিনি মানুষকে সতর্ককারী, যে আহারে জাহান্নামে যাবে, আহারে লোকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এভাবে তিনি সবসময় করতেন। বন্ধুরা আমার, এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, প্রথম ওহী নাজিল হওয়ার পরে সূরাতুল আলাকের 5 আয়াত নাজিল হয়েছিল। তিনি অসুস্থ হয়ে ঘরে শুয়ে গেলেন। আল্লাহ তাআলা এবার সূরাতুল মুদ্দাসসির নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এই সে আনজির বললেন, এই আপনি ঘুমান কেন, শুইছেন কেন, ওঠেন। কুম ফাআনজির, মানুষকে ভয় দেখান, সতর্ক করেন। আরে মানুষ তো সব জাহান্নামে চলে যাচ্ছে, আপনি যদি ঘুমায় থাকেন, শুয়ে থাকেন, হবে না। আর নবীজি ওই যে উঠলেন, আর কোনো বিশ্রাম করলেন না। ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, ওই যে আল্লাহ নির্দেশ দিয়েছেন ঘুমানোর কোনো প্রয়োজন নাই, আজকে থেকে আপনি মৃত্যুবরণ করা পর্যন্ত, বিদায় হওয়া পর্যন্ত আপনার আর কোনো ঘুম নাই, রেস্ট নাই, চলেন শুরু করেন কাজ। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর দিয়ে আপনি আপনার কাজ শুরু করেন। তিনি সেটাই করলেন। বন্ধুগণ আমার, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠে সমস্ত আরববাসীদেরকে ডাকলেন। কেন ডাকলেন? আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছিলেন, ওয়াংজির। এই যে সেই আনজির শব্দটা, নাজির থেকে আনজির, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থ সব মানুষকে জাহান্নামের কথা বলেন, একটু সতর্ক করেন তাড়াতাড়ি। তিনি পাহাড়ের উপরে চূড়ায় দাঁড়িয়ে তার সমস্ত মানুষদেরকে ডাকলেন, বনি মুস্তালিক, বনি আবেদ, বনি নাসের, যা আসো সবাই তাড়াতাড়ি আসো, গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই আসছে। বলল, দেখো তোমরা তো এই পাশে দাঁড়াইছো, আমি মোহাম্মদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে তোমাদেরকে ডাকছিলাম। আমি যদি বলি যে পাহাড়ের ওই প্রান্তে তোমাদেরকে শত্রু দাঁড়িয়ে আছে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা কি বিশ্বাস করবে? এক বাক্যে সবাই বলো, আমরা 100% বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে এই 40 বছর পর্যন্ত কখনোই মিথ্যা বলতে শুনি নাই, অতএব তোমাকে বিশ্বাস করতে আমাদের সামান্য টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, তাহলে এবার আসল কথা শোনো।
আমি তোমাদেরকে পরকাল ভয়ের ব্যাপারে ডেকেছি। জান্নাত বলতে একটা নেয়ামত আছে, জাহান্নাম বলতে একটা শাস্তি আছে। তোমরা যেই রাস্তায় চলছো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, আসো আমার কথা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হিসেবে এসেছি। আবুল আহাব তখন নবীজির দিকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো, ইট নিক্ষেপ করলো, নবীজিকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ পড়েন। তো আমরা এখানে বেশি বিস্তৃত করার সুযোগ নাই, 1 মিনিট সময়। আরও 2টা বৈশিষ্ট্য ছিল, একটা হলো ওয়াদাআয়ান ইলাল্লাহ, নবীজি হলো দাঈ, আল্লাহর রাস্তার দিকে ডাকেন। এরপরে হলো ওয়াসিরাজাম মুনীরা, নবী হলো সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। এই 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিলেন 5টা গালির বিপরীতে। কি ছিল 5টা গালি? কাফেররা এসে নবীজিকে মিথ্যাবাদী বলেছে, নবীজিকে কবি বলেছে, নবীজিকে জাদুকর বলেছে, নবীজিকে তারা বলেছে গণক এবং বলেছে পাগল। এই 5টা কথা বলার কারণে আল্লাহ তাআলা খুব কষ্ট পেয়ে সাথে সাথে সূরাতুল আহজাবের 45-46 2টা আয়াত নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য উপস্থাপন করে আমাদেরকে শান্ত করলেন। আলহামদুলিল্লাহ।